মহাপ্রতাপশালী সম্মানিত বিআরটিএ লাইসেন্স দিচ্ছে নাকি মৃত্যুর অনুমতিপত্র বিক্রি করছে? ভয় পাইলেন? রাখেন, আস্তে আস্তে কিন্তু সব বলতেছি। আসসালামু আলাইকুম, আমি রিকু। রিকু ব্লগস দেখছেন। আমার চ্যানেলের স্লোগান হচ্ছে সত্য সুন্দর এবং তোষামোদ কুৎসিত। আজ আমি কোনো তোষামোদ করতে আসি নাই, অতীতেও করি নাই। আজ এসেছি আমাদের দেশের সড়ক ব্যবস্থাপনার ধারক এবং বাহক সম্মানিত মহাপ্রতাপশালী বিআরটিএ আর সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়কে আয়নার সামনে দাঁড় করাতে। আজ কোনো টেকনিক্যাল রিভিউ হবে না, আজ হবে সিস্টেমের ব্যবচ্ছেদ। আমরা যারা রাস্তায় বাইক নিয়ে বের হই, আমরা কি জানি আমাদের হাতে থাকা ওই ড্রাইভিং লাইসেন্সটা আসলে কি? এটা কি আমাদের দক্ষতার প্রমাণ, নাকি বিআরটিএ এর দুর্নীতির কারখানা থেকে বের হওয়া একটা প্লাস্টিকের টুকরো? আজ আমি সরাসরি অভিযোগ করছি, আপনারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কাদের জন্য অভিযোগটা করলাম? আমাদের সেই মহাপ্রতাপশালী বিআরটি এর বিরুদ্ধে। প্রথমে আসি বিআরটিএ এর সেই তথাকথিত পরীক্ষার নামে তামাশা নিয়ে। একজন বাংলাদেশি যখন বিদেশে লাইসেন্স নিতে যায়, তাকে কয়েকশো পৃষ্ঠার ম্যানুয়াল পড়তে হয়, মাথার ঘাম পায়ে ফেলে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় সে যোগ্য। আর আমাদের এখানে বিআরটিএতে পরীক্ষা মানে হলো একটা ছোট মাঠের মধ্যে এইচ অক্ষরের দাগের উপর দিয়ে বাইক চালানো। এই সার্কাস দেখিয়ে আপনারা মানুষকে লাইসেন্স দিচ্ছেন? রাস্তার ট্রাফিক সাইন, ব্লাইন্ড স্পট বা ইমার্জেন্সি ব্রেকিং এসবের কোনো বালাই নেই। অভিযোগ আছে যে টেবিলে টাকা দিলে আর দালালের মাধ্যমে গেলে অদক্ষ চালকের হাতেও লাইসেন্স পৌঁছে যায়। এই যে টাকার বিনিময়ে আপনারা অযোগ্যদের রাস্তায় ছাড়ছেন, আপনারা কি জানেন আপনারা আসলে লাইসেন্স দিচ্ছেন না, আপনারা মানুষের অকাল মৃত্যুর পরোয়ানায় সই করছেন? আপনাদের এই দালালি মার্কা সিস্টেম আমাদের সড়ককে কসাইখানা বানিয়ে ছেড়েছে। এবার আসি আমাদের সড়ক যোগাযোগ সেতু মন্ত্রণালয়ের দিকে। বিআরটি এর গডফাদার কিন্তু এই মন্ত্রণালয়টি। এই মন্ত্রণালয়ের অধীনস্থই একটা প্রতিষ্ঠান হচ্ছে বিআরটি। আপনারা হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করছেন, ফ্লাইওভার বানাচ্ছেন, সেতু বানাচ্ছেন, বড় বড় স্থাপনা করছেন, খুবই ভালো কথা। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। কিন্তু সেই ঝকঝকে রাস্তার উপর যখন একটা ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস বা ব্রেকহীন অটোরিকশা দাপিয়ে বেড়ায়, তখন আপনাদের সেই উন্নয়নের বেলুন ফুটো হয়ে যায়। কেন? মন্ত্রণালয়কে আমার প্রশ্ন, আপনারা কি শুধু ইট পাথরের ঠিকাদার, নাকি মানুষের জানমালের অভিভাবক? রাস্তার শৃঙ্খলা ফেরানোর বদলে আপনারা শুধু সিসি ক্যামেরা আর ডিভাইডার বসিয়ে দায় সারছেন। হাইওয়েতে যখন উল্টো পথে গাড়ি চলে, যখন ব্যাটারি চালিত রিক্সা হাইওয়ে দখল করে রাখে, তখন আপনাদের নজরদারি কোথায় থাকে? আপনারা উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়নটাই বোঝেন, কিন্তু শৃঙ্খলা শেখানোর ব্যাপারে আপনারা শূন্য। আপনাদের অব্যবস্থাপনা আর উদাসীনতা আজ আমাদের সড়ককে তীব্র অনিরাপদ করে তুলছে। ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে আপনারা মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছেন লাইসেন্সের নামে, কিন্তু সেই কার্ডটা পেতে একজন মানুষকে কেন মাসের পর মাস, বছরের পর বছর বিআরটি এর বারান্দায় ঘুরতে হয়? কেন আমাদের নিজেদের পাওনা অধিকারের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতে হয়? চিপ নেই, সার্ভার ডাউন, ঠিকাদারের সাথে চুক্তির মেয়াদ শেষ, এসব ঠুনকো অজুহাত আর কত দিন? মানুষ টাকা জমা দিয়েছে, সে তার কার্ড সময় মতো পাবে, এটা তার অধিকার। কিন্তু আপনাদের সিস্টেমের পচন এমন পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষকে কার্ডের জন্য দালালের পেছনে দৌড়াতে হয়। এই যে হয়রানি, এই যে ভোগান্তি, এটার দায় কি মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন?
নাকি আপনারা শুধু ফিতা কেটে উদ্বোধন আর জনগণের হাততালি পেয়ে বাহবা কুড়াতেই আপনারা ব্যস্ত থাকবেন? আপনারা কি জানেন বিদেশে ড্রাইভিং কারিকুলামে সাইকোলজি টেস্ট হয়, আর আমাদের এখানে হয় পকেট টেস্ট? আমার দাবি এবং অভিযোগ স্পষ্ট। এক, বিআরটি এর এই সেকেলে পরীক্ষা পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু করতে হবে। দুই, দালালের দৌরাত্ম্য বন্ধ করে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে। অযোগ্য যানবাহনকে রাস্তা থেকে হটাতে হবে, স্রেফ ঘোষণা দিয়ে নয় রে ভাই, কার্যকরভাবে। যদি আপনারা এগুলো না পারেন, তবে ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার আপনাদের নেই। আর জোর কইরা যদি বসে থাকেন, তাহলে আপনি হবেন একজন বিশ্বাসঘাতক। কাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনারা? এই রাষ্ট্রের নাগরিকদের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা রাইডাররা সচেতন হচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু বিনিময়ে আমরা পাচ্ছি শুধু অনিশ্চয়তা। তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে ট্যাক্স নেন? কেন? মাসে মাসে বেতন, বোনাস, এইটা সেইটা খাইতে খুবই ভালো লাগে, কিন্তু রাষ্ট্রের জনগণকে আপনারা সার্ভিস দিবেন, নিরাপদ সড়ক গড়ে তুলবেন, সেই দিকে আপনাদের কোনো খবর নেই। আজকের এই ভিডিওটি বানাতে হয়েছে কারণ পিঠ দেয়ালে ঠেকে গেছে। সড়ক দুর্ঘটনা মানে শুধু রাইডারের ভুল না, এটা মুখস্থ গল্প পাইছে। বাইকারের এই করছে, অমুক গাড়ি এই করছে, তমুক গাড়ি এই করছে, এর দোষ তার দোষ ধর। এই দুর্ঘটনাগুলোর অর্ধেক দায় কিন্তু বিআরটিএ এবং মন্ত্রণালয়ের এই ঘুণে ধরা সিস্টেমেরও। আমি রিকু যতদিন বেঁচে আছি এই ধরনের সত্যগুলো বলে যাব। তোষামত করা আমার রক্তে নেই। ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্টদের কানে আজকের এই গরম কথাগুলো পৌঁছায়। আচ্ছা, আমার কথাগুলো কি আসলে গরম হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সংশ্লিষ্টদের ঘুম ভাঙানোর দরকার। মনে রাখবেন, সত্য সুন্দর, আর এই সত্যের জন্য লড়াইটা জীবনের একটা সার্থকতা। আমিও চাই এই সত্যের জন্য আমাদের দেশের সাধারণ মানুষ সরব হোক, জেগে উঠুক। তবে যারা মোটরসাইকেল কোম্পানির বিখ্যাত কুখ্যাত চাটুকার, দালাল, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথা বলছি না। আমি বলছি একদম সাধারণ মানুষদের জন্য। আজ এ পর্যন্তই। সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং এই সিস্টেমের বিরুদ্ধে সোচ্চার হবেন আপনার জায়গা থেকে, আপনার মতো করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।